রাজ্যের নারীরা সুরক্ষিত নয় বলে বারে বারে অভিযোগ করতে শোনা যায় বিজেপি নেতাদের। আর সেই বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রায়শই সরব হন বিজেপি নেতা নেত্রীরা। তবে বাংলায় বিজেপি ক্ষমতায় এলে নারীদের সঙ্গে যারা খারাপ কাজ করবে তাদের সঙ্গে কি করা হবে সেই বিষয়ে বিরাট মন্তব্য করতে শোনা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। নদিয়ার চাকদহে এক সভায় শুভেন্দু বলেন, কথা দিয়ে গেলাম, মা বোন প্রচুর মহিলা এসেছিলেন, সন্ধে হয়েছে, অনেকে উঠেও পড়েছেন, রেকর্ড করে রাখুন। রাজ্যে বিরোধী দলনেতার কথা, বিজেপি এলে নারীদের সঙ্গে যারা খারাপ কাজ করবে তাদের কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকেলে খরচ করব। যোগী আদিত্যনাথ, হিমন্ত বিশ্ব শর্মা দেখানো পথে কি বলছেন তিনি শুনব। কথা দিয়ে গেলাম, মা বোন প্রচুর মহিলা এসেছিলেন, সন্দেহ হয়েছে, অনেকে উঠেও পড়েছেন, রেকর্ড করে রাখুন রাজ্যের বিরোধী দলের নেতার কথা। বিজেপি এলে এইদেরকে কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকালে খরচ করব। যোগী আদিত্যনাথ, হেমন্ত বিশ্ব শর্মার দেখানো পথে, বাড়ি বাড়ি গিয়ে বলুন। এখানে শেষ নয়, শুভেন্দু আরো বলেন, 7-0 করতে হবে, শুধু নবদ্বীপটা একটু হিলিয়ে দিন। মুখ্যমন্ত্রী বলেছেন না, হিলিয়ে দেব, আপনারাও একটু হিলিয়ে দেন, 7-0 হয়ে যাবে। এখানে আপনি 7-0 দেন, অঙ্ক মেলাবো আমরা। কি বলছেন শুভেন্দু অধিকারী শুনবো। 7-0 করতে হবে, শুধু নবদ্বীপটা একটু হিলিয়ে দেন। মুখ্যমন্ত্রী বলেছেন না, হিলিয়ে দিব, আপনারা একটু হিলিয়ে দেন, 7-0 হয়ে যাবে। এখানে আপনি 7-0 দেন, অঙ্ক মিলাবো আমরা। আমি শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, জগন্নাথ সরকার, শান্তনু ঠাকুররা, অঙ্ক আমরা মিলাবো, জিততেই হবে। শুনলেন তো শুভেন্দু অধিকারীর বক্তব্য। যদিও বাস্তবে বিজেপি হিসেব মেলাতে পারলো কিনা তার তো জানা যাবে ভোটের ফল প্রকাশের পর। এছাড়া ওই সভায় রাজ্য সরকারের সমালোচনা করার পাশাপাশি উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে শুভেন্দু প্রশ্ন তোলেন, মা বোন দিদিরা আপনারা একে তাড়াবেন না? বলছে, লক্ষ্মীর ভান্ডার আমরা আরো ভালো দেব। ওড়িশায় বিজেপি সরকার বছরে এককালীন মহিলাদের 50,000 টাকা দেয়। রেখা গুপ্ত দিল্লিতে 2,500 টাকা দেন। 2100 টাকা দেয় হরিয়ানার বিজেপি সরকার। 2000 টাকা দেন দেবেন্দ্র ফডনবিস। কি বলছেন শুভেন্দু অধিকারী শুনবো। 8,000 কোটি টাকা জল জীবন মিশনে দিয়েছিল। কোন গ্রামে নলে জল এসেছে? চাকদা আর্সেনিক প্রন এরিয়া, বলুন কোন গ্রামে নলে জল এসেছে? নল আছে? নল আছে? নল আছে? তাহলে নলে জল চান না? চান না একটা ভালো বাথরুম মহিলাদের লজ্জা নিবারণের জন্য? চান না? 19,000 স্কুল বন্ধ করলো এই মুখ্যমন্ত্রী, সব প্রাইভেটে। আমি বনগা থেকে ওদিক থেকে দেখি গাড়ি ভর্তি করে করে ভোর 6টা 6:30 কুয়াশার মধ্যে বাচ্চারা চাকদায় পড়তে আসছে। যার টাকা আছে করছে। আমার কৃষক শ্রমিক পরিযায়ী বন্ধু বেকার, তাকে স্কুলে পাঠাতে হচ্ছে, 1 টিচার 2 টিচার নো টিচার। শিক্ষা ব্যবস্থা তুলে দিয়েছে এই সরকার। শুধু টাটা নয়, 6,888 কারখানা বন্ধ করেছে। মা বোন দিদিরা আপনারা একে তাড়াবেন না? বলছে লক্ষ্মীর ভান্ডার, আরে বলুন আমরা আরো ভালো দেব। উড়িষ্যা বিজেপি সরকার বছরে একবার এককালীন মহিলাদের 50,000 টাকা দেয়। রেখা গুপ্ত 2,500 টাকা দেয় দিল্লিতে। 2100 টাকা দেয় হরিয়ানার বিজেপি সরকার। 2,000 টাকা দেয় দেবেন্দ্র ফডনবিস। আজকে তো কামাল করে দিয়েছে মহারাষ্ট্রের সব বড় শহর, পুনে, নাগপুর, মুম্বাই, অমরাবতী, সব পদ্ম 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 পদ্ম, চারিদিকে জয় জয়কার। রাজ্যের নারীরা সুরক্ষিত নয় বলে
বারে বারে অভিযোগ করতে শোনা যায় বিজেপি নেতাদের। আর সেই বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রায়শই সরব হন বিজেপি নেতা নেত্রীরা। তবে বাংলায় বিজেপি ক্ষমতায় এলে নারীদের সঙ্গে যারা খারাপ কাজ করবে তাদের সঙ্গে কি করা হবে সেই বিষয়ে বিরাট মন্তব্য করতে শোনা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। নদিয়ার চাকদহে এক সভায় শুভেন্দু বলেন, কথা দিয়ে গেলাম, মা বোন প্রচুর মহিলা এসেছিলেন, সন্ধে হচ্ছে, অনেকে উঠেও পড়েছেন। রেকর্ড করে রাখুন রাজ্যের বিরোধী দলনেতার কথা, বিজেপি এলে নারীদের সঙ্গে যারা খারাপ কাজ করবে তাদের কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকেলে খরচ করব। যোগী আদিত্যনাথ হিমন্ত বিশ্ব শর্মার দেখানো পথে কি বললেন তিনি, শুনুন। কথা দিয়ে গেলাম, মা বোন প্রচুর মহিলা এসেছিলেন, সন্ধে হয়েছে, অনেকে উঠেও পড়েছেন। রেকর্ড করে রাখুন রাজ্যের বিরোধী দলের নেতার কথা, বিজেপি এলে এইদেরকে কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকালে খরচ করব। যোগী আদিত্যনাথ হেমন্ত বিশ্ব শর্মার দেখানো পথে বাড়ি বাড়ি গিয়ে বলুন। এখানেই শেষ না, শুভেন্দু আরো বলেন 7-0 করতে হবে, শুধু নবদ্বীপটা একটু হিলিয়ে দেন। মুখ্যমন্ত্রী বলেছেন না হিলিয়ে দেব, আপনারাও একটু হিলিয়ে দেন, 7-0 হয়ে যাবে এখানে, আপনি 7-0 দেন, অঙ্ক মেলাবো আমরা। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। 7-0 করতে হবে, শুধু নবদ্বীপটা একটু হিলিয়ে দেন। মুখ্যমন্ত্রী বলেছেন না হিলিয়ে দিব, আপনারা একটু হিলিয়ে দেন, 7-0 হয়ে যাবে এখানে। আপনি 7-0 দেন, অঙ্ক মিলাবো আমরা, আমি শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, জগন্নাথ সরকার, শান্তনু ঠাকুররা, অঙ্ক আমরা মিলাবো। শুনলেন তো শুভেন্দু অধিকারী বক্তব্য। যদিও বাস্তবে বিজেপি হিসেব মেলাতে পারলো কিনা তা তো জানা যাবে ভোটের ফল প্রকাশের পর। এছাড়াও ওই সভায় রাজ্য সরকারের সমালোচনা করার পাশাপাশি উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে শুভেন্দু প্রশ্ন তোলেন, মা বোন দিদিরা আপনারা একে তাড়াবেন না? বলছে লক্ষ্যের ভান্ডার আমরা আরো ভালো দেব। ওড়িশায় বিজেপির সরকার বছরে এককালীন মহিলাদের 50,000 টাকা দেয়। রেখা গুপ্ত দিল্লিতে 2,500 টাকা দেন, 2100 টাকা দেয় হরিয়ানার বিজেপি সরকার, 2,000 টাকা দেন দেবেন্দ্র ফডনবিস। কি বললেন শুভেন্দু অধিকারী, শুনুন। 8,000 কোটি টাকা জল জীবন মিশনে দিয়েছিল, কোন গ্রামে নলে জল এসেছে? চাকদা আর্সেনিক প্রন এরিয়া, বলুন কোন গ্রামে নলে জল এসেছে? নল আছে? নল আছে? নল আছে? তাহলে নলে জল চান না? চান না একটা ভালো বাথরুম মহিলাদের লজ্জা নিবারণের জন্য? চান না? 19,000 স্কুল বন্ধ করলো এই মুখ্যমন্ত্রী, সব প্রাইভেটে। আমি বনগা থেকে ওদিক থেকে দেখি গাড়ি ভর্তি করে করে ভোর 6টা 6:30 কুয়াশার মধ্যে বাচ্চারা চাকদায় পড়তে আসছে। যার টাকা আছে করছে। আমার কৃষক শ্রমিক পরিযায়ী বন্ধু বেকার, তাকে স্কুলে পাঠাতে হচ্ছে, 1 টিচার 2 টিচার নো টিচার। শিক্ষা ব্যবস্থা তুলে দিয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।